আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিছু গোপন টিপস, যেগুলো ব্যবহার করে আপনারা ব্রয়লার মুরগি পালন করলে আপনাদের মুরগি হবে বড় কোনো ঝুঁকি ছাড়াই। তো অনেকেই খামার শুরু করার পূর্বে ছোট ছোট ভুলের কারণে অনেক বেশি ক্ষতি হয়ে থাকে। তো আপনারা যেভাবে মুরগি পালন করলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না, সেভাবে আজকে ভিডিওটি তৈরি করা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মূলত আজকে যে টিপসগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর শুরুতে রয়েছে সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ। আমাদের মুরগির বয়স অনুযায়ী তাপমাত্রা ঠিক রাখতে হবে, কারণ অতিরিক্ত ঠান্ডা বা গরম ক্ষতিকর মুরগির জন্য। তো আমাদের প্রথম 1 থেকে 3 দিনের মধ্যে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে ব্রয়লারের মাঝে। তারপর আমাদের পর্যায়ক্রমে 3 দিনের করে 1 ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত যে টিপসটি আমরা আপনাদের মাঝে বলবো সেটি হচ্ছে খাবার বা খাবারের পাত্র সবসময় পরিষ্কার রাখা, কারণ খাবারের পাত্র অপরিষ্কার থাকলে মুরগি অসুস্থ হয় এবং পরিষ্কার থাকলে তারা রুচিশীল হয় বা খাবার বেশি খায়। তো মুরগির খাবারের পাত্র আমাদের সবসময় পরিষ্কার রাখতে হবে। আরও তৃতীয় নাম্বার যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে বায়োসিকিউরিটি ঠিক রাখা, কারণ বায়োসিকিউরিটি ঠিক রাখার ফলে খামারে প্রবেশের পূর্বে যখন জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করা হয় তখন তার মাধ্যমে ঘরে কোনো জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে না। চতুর্থ নাম্বার টিপসটি হচ্ছে খাদ্যের পরিমাণ ঠিক মতো দেওয়া। বেশি পরিমাণ খাদ্য দিলে যখন মুরগি সে খাদ্য ঠিক সময়ের মধ্যে গ্রহণ করে না বা খায় না, তখন সে খাদ্যের মধ্যে অনেক জীবাণু সংক্রমণ হয়। তাই আমাদেরকে প্রত্যেক দিন সঠিক পরিমাণে খাদ্য দিতে হবে। এবং পঞ্চমতম টিপসটি হচ্ছে রোগ প্রতিরোধের জন্য আমাদেরকে ভ্যাকসিন প্রয়োগ এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। সঠিক সময়ের মধ্যে মুরগির ভ্যাকসিন করা সবচাইতে জরুরি, কারণ মুরগির ভাইরাস আক্রমণ করলে মুরগি অনেক ক্ষতিগ্রস্ত হয়, খামারি তখন লোকসানে পড়ে যায়। তাই আমাদের মুরগির ফলাফল ভালো আনার জন্য অবশ্যই সঠিক সময়ে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে। আপনারা যদি এভাবে বলা অনুসারে আপনাদের মুরগিগুলো পালন করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের ফলাফল অনেক ভালো হবে। তো এতক্ষণ তো আপনাদেরকে সুস্থভাবে মুরগি বড় করার টিপসগুলো জানিয়ে দিলাম। তো এখন চলুন আপনাদের মুরগির বয়স যখন 24 থেকে 28 দিনের মধ্যে হবে, তখন আমরা কিভাবে ওষুধ প্রয়োগের মাধ্যমে মুরগিগুলোর গ্রোথ সঠিকভাবে এবং আমাদের এমনি ফলাফলের চেয়েও আরও অনেক বেশি আনতে পারবো। তো আমরা 25 দিন যখন বয়স হয়ে যাবে তখন থেকে আমরা কিছু গ্রোথের ঔষধ বা মেডিসিন প্রয়োগ করে থাকি। এর ফলে মুরগিগুলোর স্বাভাবিকের তুলনায় আরও বেশি বা আরও অনেক শারীরিক ওজন বৃদ্ধি পায়। তো আপনাদের মাঝে সেই টিপসগুলোই দেওয়ার জন্য আজকের ভিডিওটি মূলত। তো আপনারা যখন মুরগিকে আরও বেশি বা অনেক মোটা তাজা বা অনেক স্বাস্থ্যকর করতে চান, তাহলে আপনারা আমাদের অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। ইনশাল্লাহ আপনাদের ফলাফল অনেক ভালো হবে। সাধারণত মানুষ মুরগির 3টি ভ্যাকসিন করে থাকে, একটি রানীক্ষেত ও 2টি গাম্বো ভ্যাকসিন করে। আমরা মুরগি অতি দ্রুত বৃদ্ধির জন্য বা যখন এই 25 দিন বয়স পার হয়ে যায় তারপর আমরা আরও একটি ভ্যাকসিন প্রয়োগ করি, যেটি রানীক্ষেতের ভ্যাকসিন। সেটি প্রয়োগের ফলে মুরগি যখন আরও রুচিশীল হয় এবং তাদের মৃত্যুর কোনো ঝুঁকি থাকে না বা ভাইরাস সংক্রমণের কোনো ঝুঁকি থাকে না, সে কারণে আমরা বাড়তি আরও একটি ভ্যাকসিন প্রয়োগ করে থাকি। তো এর ফলে আমাদের মুরগির যেমন ঝুঁকি থাকে না, সেহেতু আমরা মুরগিকে গ্রোথের ওষুধ প্রয়োগের মাধ্যমে তাদের গ্রোথ আনি। তো আপনারাও চাইলে এভাবে মুরগির গ্রোথ আনতে পারেন। আমরা যে গ্রোথগুলো প্রয়োগ করে থাকি সেগুলোর মধ্যে রয়েছে পপুলার কোম্পানির অ্যামাইনোভেট, এর আরও রয়েছে রেনাটা কোম্পানির রেনাজেস্ট এবং গ্রো, আরও রয়েছে যেমন অ্যালকো কোম্পানির অ্যামাইনো ফ্যাট এবং আরও রয়েছে যেমন ভাইটালামিন ও এবং রয়েছে অ্যামাইনো সেভ ইত্যাদি ধরনের কোম্পানি। যেমন এগুলো ওষুধ ব্যবহারের মাধ্যমে আপনারা যেটা চান সেটা খুশি ব্যবহার করতে পারেন, কারণ আমি এগুলো সবসাথে যেগুলো বেটার বা ভালো কোম্পানি সেগুলোর ওষুধ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তাই আপনারা চাইলে এখানকার মধ্যে যে কোনো একটাই প্রয়োগ করতে পারেন, আবার সবগুলো প্রয়োগ করবেন না, যে কোনো একটা বেছে নেবেন। তবে আমি এর মধ্যে অ্যালকো কোম্পানির ওষুধটি ভালো মনে করেছি। এটা আপনাদেরকে একটা কথা বলে রাখি, এটা কোনো স্পন্সর ভিডিও না। আপনাদের ভালো লাগলে ব্যবহার করতে পারেন, কারণ আমি এটি ব্যবহার করে অনেক উপকৃত হয়েছি। তো আপনারা আমাদের এই নিয়মগুলো অনুসারে মুরগি পালন করতে পারলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো তো অনেক ভালো হবে। এই যে আমাদের যেমন মুরগির আজকে 30 দিন বয়সে 2400 গ্রাম প্লাস ওজন, এরকম আপনারা ওয়েট করতে পারবেন। এটা ওয়েট সর্বোচ্চ, কারণ 30 দিনে 2400 গ্রাম ওয়েট খুবই কম দেখা যায়। আপনারা যদি এভাবে মুরগি পালন করতে পারেন অবশ্যই আপনারা অনেক লাভবান হবেন। তাই আপনারা চেষ্টা করবেন আমাদের এই নিয়মগুলো অনুসারে ব্রয়লার মুরগি পালন করার। তো আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।